এখন আমরা আলোচনা করব ইকোসিস্টেমের পরবর্তী অংশ এনার্জি ফ্লো নিয়ে। প্রথমেই বলি এনার্জি বলতে কি বোঝায়। এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ আ এবিলিটি টু ডু ওয়ার্ক, অর্থাৎ কাজ করার ক্ষমতাকেই এনার্জি বলা হয়। এখন এনার্জি ফ্লো নিয়ে আলোচনা করার আগে আমাদের থার্মোডাইনামিক্সের দুটো ল সম্পর্কে জানা দরকার। থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপ গতিবিদ্যা। কেন তাপ গতিবিদ্যা কেন? কারণ হচ্ছে এই এনার্জি যে সত্তাটি সেটা কখনোই স্থির নয়, এটা একটা ডাইনামিক এন্টিটি। সেই কারণে এর সবসময় কোনো না কোনোভাবে এর কনভার্সন হতে থাকে। তো এর দুটো সূত্র, প্রথম সূত্রটি বা ফার্স্ট ল হলো ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেটা বলছে এনার্জি মে বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম ইন্টু অ্যানাদার বাট ইজ নাইদার ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। অর্থাৎ শক্তিকে কখনো সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না, শুধুমাত্র তার ট্রান্সফরমেশন হতে থাকবে। সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে, আলোক শক্তি, তাপ শক্তি, বিভিন্ন রকমভাবে শক্তি শুধুমাত্র একটা টাইপ অফ এনার্জি থেকে অপর টাইপ অফ এনার্জিতে শুধুমাত্র ট্রান্সফরমেশন হতে থাকবে। আর সেকেন্ড লটি হলো ল অফ এনট্রপি। এটাতে বলা হচ্ছে নো প্রসেস ইনভলভিং এন এনার্জি ট্রান্সফরমেশন উইল স্পন্টেনিয়াসলি অকার আনলেস দেয়ার ইজ আ ডিগ্রেডেশন অফ এনার্জি ফ্রম আ কনসেন্ট্রেটেড ফর্ম ইন্টু আ ডিসপার্সড ফর্ম। অর্থাৎ যে কোনো একটা এনার্জি ট্রান্সফরমেশনের সময় শক্তির বেশ কিছুটা ক্ষয় হবে, ডিগ্রেডেশন অফ এনার্জি, শক্তির কিছুটা ক্ষয় হবে। ক্ষয় মানে কিন্তু ধ্বংস নয়, ক্ষয় হচ্ছে যেটা, সেই ক্ষয় বা লস বা অপচয়, সেটা কিন্তু হচ্ছে হিটের আকারে আমরা দেখতে পাবো। আমরা খুব সাধারণ একটা এক্সাম্পল ভাবতে পারি, যখন আমরা মোবাইল চার্জ দিচ্ছি তখন যে চার্জিং যে অ্যাডাপ্টারটা দেখবে সেটাও গরম হচ্ছে, আবার ফোনের ভিতরের যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটাও গরম হচ্ছে। অর্থাৎ এই চার্জিংয়ের যে প্রক্রিয়া, ইলেকট্রিক্যাল যে এনার্জি ওখানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যে ট্রান্সফর্ম হচ্ছে, তাতে কিন্তু বেশ কিছুটা হিট জেনারেট হবে। অর্থাৎ পুরোপুরি যে শক্তিটা আমরা ইনপুট দিলাম তার 100% কখনোই গিয়ে হচ্ছে তার আউটপুট আমরা দেখতে পাবো না, তার বেশ কিছুটা অংশ লস হয়ে যাবে। তো এখানে দেখো একটা ছবিতে আমরা দেখিয়েছি, এই যে সূর্যের আলো পড়ছে একটি গাছের পাতায়। গাছের পাতায় যে অংশ আলোটা পড়লো, প্রথমত হচ্ছে সমস্ত আলোটা সেখানে পড়বে না, যতটা তার সারফেস এরিয়া তার মধ্যে সেই আলোটা পড়ছে, বেশ কিছুটা অংশ রিফ্লেক্টেড হবে, বেশ কিছুটা অংশ রিফ্র্যাক্টেড হবে। তাহলে বাকি যেটুকু থাকলো রিফ্লেকশন এবং রিফ্র্যাকশনের পরে কিছুটা অংশ থাকবে যেটা অ্যাবজর্বড হবে। যে অংশটা অ্যাবজর্বড হচ্ছে সেই অ্যাবজর্বড এনার্জিটা থেকে কিন্তু খাদ্য তৈরি হবে বা খাদ্যের মধ্যে সেই শক্তিটা সঞ্চয় হবে। তাহলে যখন হচ্ছে এই যে আলোক শক্তি থেকে যখন খাদ্যের মধ্যে আমরা শক্তিটাকে কেমিক্যালি স্টোর করছি, সেই যে ট্রান্সফরমেশন তাতে কিন্তু বেশ কিছুটা হিট জেনারেট হবে। তাহলে বেশ কিছুটা হিট জেনারেট হলে 100% কিন্তু আমরা সানলাইটটাকে অ্যাবজর্ব করতে ওখানে পারলাম না, অ্যাবজর্বড সানলাইটেরও 100% কিন্তু আমরা স্টোর হিসাবে করতে পারছি না। ঠিক আছে, তাহলে এই যে অংশটা, যে হিটটা আমরা লস হয়ে গেল বা যে এনার্জিটা আমরা ইউজ করতে পারলাম না, সেই আনঅ্যাভেলেবল এনার্জিটাকে বলা হচ্ছে এনট্রপি। ওকে, তাহলে সেকেন্ড লটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে ট্রান্সফরমেশন যা হওয়ার হচ্ছে, ট্রান্সফরমেশন হওয়ার সময় আমরা বেশ কিছুটা হচ্ছে শক্তি লস করব, যেটাকে আমরা বলছি এনট্রপি, যেটা আমরা জেনারেলি হচ্ছে হিট আকারে দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা পরের অংশে আসছি। এনার্জি ফ্লো বলতে কি বোঝায়? The transfer of energy through the food chain of an ecosystem is termed the energy flow because energy transformations are one way in contrast to the cycling behavior of matter. তাহলে আমরা একটা ইকোসিস্টেমের ট্রান্সফরমেশন, ইকোসিস্টেমে যখন আমরা কনস্ট্রাকশন দেখেছি তাতে আমরা দুটো পার্ট দেখেছি, একটা মাস থাকবে, একটা পার্ট থাকবে এনার্জি। ইনপুট আমরা ইকোসিস্টেমের মধ্যে দেখেছিলাম, ইনপুট যে এরিয়াতে তাতে হচ্ছে সানলাইট ছিল, আর বাকিটা হচ্ছে বায়োমাস বলতে পারো বা ইনঅর্গ্যানিক ম্যাটার্স বলতে পারো। এই যে মাস আর এনার্জি দুটো আলাদা আলাদা অংশ আমরা দেখতে পাবো। এনার্জিকে যেমন আমরা ধ্বংস করতে পারছি না বা সৃষ্টি করতে পারছি না, কিন্তু তার ট্রান্সফরমেশন হচ্ছে। এবার এর যে ফ্লোটা হবে, আমরা বললাম ফুড চেনের মধ্যে দিয়ে ফ্লো হবে। এবার কিভাবে ফ্লো হবে সেটা আমরা পরে যাচ্ছি। এই যে ধাপে ধাপে যে যাচ্ছে প্রডিউসার থেকে প্রাইমারি
কনজিউমার, তারপর সেখান থেকে সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, এই যে ধাপে ধাপে যাচ্ছে, এই যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু একটা দিকে হচ্ছে। কখনোই সেটা টার্সিয়ারি কনজিউমার্স থেকে সেকেন্ডারিতে, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে, বা টার্সিয়ারি থেকে প্রডিউসারে, এইভাবে কখনো সাইক্লিক মোডে কিন্তু রিটার্ন করবে না। তাই এটাকে বলা হচ্ছে, যেহেতু ওয়ান ওয়ে, তাই এটাকে বলা হচ্ছে এনার্জি ফ্লো। কিন্তু যখন আমরা মেটেরিয়ালস দেখবো, যেমন নাইট্রোজেন সাইকেল বলবো, কার্বন সাইকেল দেখবো, সাইকেল কেন বলছি, কারণ সেগুলো হচ্ছে বিভিন্ন জীবের মধ্যে দিয়ে গিয়ে পুনরায় নেচারে তার সেটা রিটার্ন করছে ইন আ সাইক্লিক ম্যানার। তাহলে ম্যাটারের ক্ষেত্রে আমরা দেখব সেটা সাইক্লিক হচ্ছে, কিন্তু এনার্জির ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সফার হচ্ছে। ওকে, পরে যে কথাটি বলা আছে দেখো, দ্য কোয়ান্টিটি অফ এনার্জি ডিক্লাইন্স উইথ ইচ ট্রান্সফার, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা যে ট্রফিক লেভেল ছিল প্রডিউসার থেকে যখন প্রাইমারি কনজিউমার, বা প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার, যখন প্রত্যেকটা ধাপে ধাপে যখন এনার্জির ফ্লো হবে, তার কিন্তু পরিমাণ কমবে, অর্থাৎ এনার্জির যে পরিমাণটা সেটা কমতে থাকবে, কিন্তু কোয়ালিটি অর কনসেন্ট্রেশন অফ দ্য এনার্জি দ্যাট ইজ ট্রান্সফার্ড ইনক্রিজেস। কোয়ান্টিটি কমলেও কোয়ালিটি বা তার কনসেন্ট্রেশন কিন্তু প্রতিটা ট্রফিক লেভেলে বাড়তে থাকবে। ওকে, এরপর আমরা আসছি ইউনিভার্সাল এনার্জি ফ্লো মডেলে। এই যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে ইউনিভার্সাল এনার্জি ফ্লো মডেলকে বোঝানো হয়। এখানে আমরা প্রতিটা ধাপে ধাপে পুরো ব্যাপারটাকে বোঝাবো। প্রথমে আমরা দেখব এই যে একটা বক্স এখানে আমরা দেখাচ্ছি, একটা স্কোয়ার রয়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ, যেটাকে বি হিসাবে দেখানো হচ্ছে স্ট্যান্ডিং ক্রপ, বা বলতে গেলে এটা বায়োমাস অফ লিভিং অর্গানিজমস বলতে পারি ইন ইকোসিস্টেম ইন আ পার্টিকুলার টাইম। তাহলে এই যে বায়োমাস রয়েছে, এবার এটাকে আমরা বায়োমাস হিসাবে ধরতে পারি, কোনো একটা পার্টিকুলার অর্গানিজম হিসাবে ধরতে পারি, কোনো একটা ট্রফিক লেভেল হিসাবে ধরতে পারি, যে হিসাবেই ধরি না কেন সেটা কিন্তু এটা এই ইউনিভার্সাল এনার্জি ফ্লো মডেল তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। প্রথমেই আমরা খেয়াল করব, এবার এটা যদি স্ট্যান্ডিং ক্রপ হয়, একটা হচ্ছে ইনপুট আমরা এখানে দিচ্ছি, এই যে ইনপুটটা যদি অটোট্রফ হয়, অর্থাৎ যদি এটা প্রডিউসার ট্রফিক লেভেল ভাবি, তাহলে এই ইনপুটটা হবে টোটালি হচ্ছে সানলাইট। এইটাই যদি কোনো কনজিউমার হয়, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, তাহলে এই যে ইনপুটটা হবে এটা টোটালি ডিপেন্ডেন্ট হবে অন ফুড ম্যাটেরিয়ালস। ওকে, এবার যা ইনপুট হলো, প্রডিউসার হোক বা কনজিউমার হোক, সমস্ত ইনপুটটা কিন্তু কাজে লাগবে না, তার বেশ কিছুটা অংশ নষ্ট হয়ে যাবে, নট অ্যাসিমিলেটেড। অর্থাৎ নট অ্যাসিমিলেটেড এটা দুটো সেন্সে হতে পারে। যদি প্রডিউসার হয় তাহলে আমরা তাদের ক্ষেত্রে কীরকমভাবে ভাবতে পারবো, এটা যে অংশটা অ্যাবজর্ব হলো, সেই অ্যাবজর্ব হওয়া অংশের বেশ কিছুটা অংশ যখন খাদ্যে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ প্রোডাক্টিভিটিতে যাচ্ছে, তখন সেটা হিট হিসাবে লস হতে পারে। যদি কনজিউমার হয় তাহলে যে খাবারটা খেলো সমস্ত অংশটা সেটা হচ্ছে অ্যাসিমিলেটেড হবে না, বেশ কিছু অংশ এক্সক্রিটেড হবে, তাহলে সেই অংশটা আমরা আনইউটিলাইজড হিসাবে নষ্ট করছি বা অপচয় করছি। তাহলে বেশ কিছুটা অংশ নষ্ট হবে, বাকি কিছুটা অংশ হচ্ছে শরীরে অ্যাবজর্বড হচ্ছে, বা যেটা অ্যাবজর্বড হলো তার সমগ্র অংশটা কিন্তু আবার আমরা স্টোর করতে পারবো না। অর্থাৎ এই যে প্রোডাক্টিভিটি আমরা বলছি, খাদ্য যেটা যদি প্রডিউসার হয় তাহলে এটা স্টোর করবে, যে খাদ্যটা পুরো তৈরি হলো তার থেকে বেশ কিছুটা অংশ তার নিজের শরীরের প্রয়োজনের জন্য লাগবে, যেটা তার রেসপিরেশনে নষ্ট হবে। তাহলে রেসপিরেশনের মাধ্যমে বেশ কিছুটা অংশ নষ্ট হয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে ফাইনাল একটা স্টোর করার মতো এরিয়া আমরা পাবো, যেখান থেকে হচ্ছে গ্রোথ বা রিপ্রোডাকশানে যাবে, বেশ কিছুটা অংশ এক্সক্রিশনে পরবর্তী ক্ষেত্রে যেতে পারে, আর একটা অংশ হবে যেটা হচ্ছে স্টোরড এনার্জি, যেটা পুনরায় হচ্ছে অন্যান্য কাজ করার জন্য রিসাইকেল হতে পারে। এরপর আমরা দেখব যে এই এনার্জি ফ্লো মডেলটা কিভাবে ইকোসিস্টেমের মধ্যে, অর্থাৎ ফুড চেনের মধ্য দিয়ে যায়, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাতে দেখো এটা হচ্ছে একটা গ্রেজিং ফুড চেন দেখানো হয়েছে, অর্থাৎ প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, এইভাবে ধাপে ধাপে জিনিসটা গেছে, এটা টারশিয়ারি যেতে পারতো, যাই হোক। তো এই ছবিটিতে আমরা ইউনিভার্সাল এনার্জি ফ্লো মডেলটাকে যদি প্রথমেই দেখি কিভাবে হচ্ছে, এই যে সোলার ইনপুটের পুরো অংশটা আমরা কখনোই অ্যাবজর্ব করতে পারছি না, অর্থাৎ প্রডিউসার কখনোই পুরোপুরি অ্যাবজর্ব করতে পারছে না। যে অংশটা অ্যাবজর্ব হলো
সেই অ্যাবজর্বড হওয়া অংশ থেকে যখন খাদ্য তৈরি হবে, জিপিপি অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশন, টোটাল রেট অফ ফটোসিনথেসিস, সেটা যখন হবে, এইটা হওয়ার সময় কিন্তু বেশ কিছুটা, এই যে এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ এন্ট্রপি, এই বেশ কিছুটা হিট এখানে নষ্ট হয়ে যাবে, হিট হিসাবে বেরিয়ে যাবে। তাহলে যেটা আমরা পেলাম সেটা হলো গ্রস প্রাইমারি প্রোডাকশন। টোটাল ফটোসিনথেসিসের বেশ কিছুটা অংশ আবার তার নিজের রেসপিরেশনে যাবে। ফাইনালি আমরা যে অংশটা পেলাম সেটা হলো নেট প্রাইমারি প্রোডাকশন। নেট প্রাইমারি প্রোডাকশনটা হলো স্টোরেজ হলো। এইবার এই এনপিপি থেকে পরবর্তী ধাপে যে নেক্সট ট্রফিক লেভেল আসছে, প্রাইমারি কনজিউমারের যে ট্রফিক লেভেল আসছে, সেখানে যাওয়ার সময় বেশ কিছুটা শক্তি কিন্তু নট ইউটিলাইজড হিসাবে থেকে যাবে। কারণ হচ্ছে একটা প্রডিউসার যে পরিমাণ খাদ্য তৈরি করলো তার সমগ্র অংশটা কিন্তু প্রাইমারি কনজিউমাররা কনজিউম করতে পারবে না। অর্থাৎ পাতা, ফল, কাণ্ড, মূল বিভিন্ন জায়গায় খাদ্য স্টোর থাকবে, তার শরীরে সেই শক্তিটা জমা হচ্ছে, কিন্তু সমগ্র অংশটা কিন্তু কখনোই ইউটিলাইজড হবে না। তাই বেশ কিছুটা অংশ নন ইউটিলাইজড হিসাবে নষ্ট হবে। যে অংশটা ইনপুট হলো বা ইনজেকশন হলো সেই অংশটাও পুরোপুরি অ্যাবজর্বড হবে না, বেশ কিছুটা অংশ এক্সক্রিটেড হবে, বেশ কিছুটা অংশ রেসপিরেশনের মাধ্যমে বেরিয়ে যাবে। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হিসাবে থেকে যাবে, সেকেন্ডারি প্রোডাকশন। এখানে যেমন নেট প্রাইমারি প্রোডাকশন বললাম, এটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাকশন হিসেবে থেকে যাবে। এবার সেকেন্ডারি প্রোডাকশন থেকে আবার সেটা চলে যাচ্ছে কোথায়? সেকেন্ডারি কনজিউমার্সদের ক্ষেত্রে। তাহলে সেকেন্ডারি প্রোডাকশনের থেকেও বেশ কিছুটা অংশ নট ইউটিলাইজড হিসাবে থেকে যাবে। যেমন এবার এই অংশটা পর্যন্ত আমরা ভাবছিলাম হার্বিভোরস হবে, সেকেন্ডারি কনজিউমার্স থেকে আমরা দেখতে পাবো যেটা হচ্ছে কার্নিভোরাস অর্গানিজমস হবে। অর্থাৎ এবার আমরা যদি এটা ধরি প্ল্যান্ট, এটা যদি ধরি গোট, এরপরে আমরা যদি এবার ধরি এখানে আমরা হিউম্যানকে ধরি, তাহলে আমরা যখন একটা ছাগল বা অন্য যে কোনো জীবকে যখন খাচ্ছি তার সমস্ত অংশটাকে আমরা কনজিউম করছি না। অর্থাৎ ছাগলের ক্ষেত্রেও তার খুর, সিং, স্কিন, বেশ কিছু তার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এরকম বেশ কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কনজিউম করছি যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড ফর্মে আমরা তার মাংসটাকে খাদ্য হিসাবে গ্রহণ করছি। তাহলে যে অংশটা ইউটিলাইজ করলাম না সেই অংশটা বেরিয়ে গেল, যে অংশটা ইনপুট হলো তারও বেশ কিছুটা অংশ আমরা হজম করতে পারবো না, সেটা এক্সক্রিটেড হয়ে যাবে, অ্যাসিমিলেটেড হবে না, বেশ কিছুটা অংশ রেসপিরেশনে বেরিয়ে যাবে, বাকি অংশটা স্টোর হবে বা পরবর্তী অংশের দিকে যেতে থাকবে। এবার এই যে আমরা এখানে চেনটা দেখালাম, যেটা গ্রেজিং ফুড চেন, তাতে দেখা যাচ্ছে এটা লিনিয়ারলি এনার্জি ফ্লোটা হচ্ছে, অর্থাৎ একটা লাইনে হচ্ছে, প্রথমে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, এখান থেকে কোনো রিটার্ন করার বা সাইক্লিক্যাল হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু বাস্তবিকভাবে আমরা যদি দেখতে চাই তাহলে গ্রেজিং ফুড চেন এবং ডেট্রিটাস ফুড চেন কিন্তু সাইমালটেনিয়াসলি চলতে থাকে। অর্থাৎ যেটা আমরা নিচের ছবিতে দেখিয়েছি যে এ দুটো কিন্তু প্যারালালি সবসময় চলতে থাকবে, কখনোই যে আগে গ্রেজিং ফুড চেন চললো তারপর ডেট্রিটাস ফুড চেন চলবে এরকম হবে, বা আগে ডেট্রিটাস ফুড চেন চললো তারপর গ্রেজিং ফুড চেন হবে এরকম কিন্তু হবে না, দুটোই একসাথে চলতে থাকবে। কিভাবে? প্ল্যান্ট বা প্রডিউসার থেকে হার্বিভোর থেকে কার্নিভোর, এইভাবে গ্রেজিং ফুড চেন চলছে। আবার এই যে প্ল্যান্ট, যারা যে জীবিত প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোকে এরা খেলো, যারা মারা পড়ে যাচ্ছে বা এই যে হার্বিভোর বা প্রিডার্স এরাও যদি মারা পড়ে যায়, তাদের মৃত পচাগলা দেহ থেকে কিন্তু ডেট্রিটাস ফুড চেনটা শুরু করতে পারবে। ডেট্রিটাস ফুড চেনটা হচ্ছে মরা পচাগলা এই জীবগুলো থেকে হচ্ছে, সেটা প্ল্যান্ট হতে পারে বা অ্যানিমাল হতে পারে, তাদেরকে নিয়ে এটা শুরু হচ্ছে। আবার এই দুটো চেন আমরা যেমন পাশাপাশি দেখাচ্ছি, এরা কিন্তু একে অপরের সাথে কিন্তু আবার কানেক্টেড। কিভাবে? এরা যেমন মারা গেলে ডেট্রিটাস কনজিউমাররা পাচ্ছে, তেমনই আবার ডেট্রিটাস কনজিউমার্সদের বা ডেট্রিভোরদেরও প্রিডেটার এই চেনে থাকতে পারে, বা এই যে হার্বিভোরগুলো এখানে রয়েছে তাদেরও বেশ কিছু প্রিডেটার ডেট্রিটাস ফুড চেনে থাকতে পারে। তাহলে আমরা যখন এদিকে এইভাবে খেয়াল করব, তাহলে একটা দিকে আমরা দেখতে পাচ্ছি গ্রেজিং ফুড চেন চলছে, আর একটা বাইফার্কেশনে আমরা দেখতে পাচ্ছি ডেট্রিটাস ফুড চেন চলছে। তাই এই যে আকারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ওয়াইসেফিড এনার্জি ফ্লো মডেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটুকু দেখলাম তাকে আমরা আরেকবার রিভিশন করে নিই। প্রথমেই আমরা দেখলাম দুটো ল, যেটাতে হচ্ছে একটাতে হচ্ছে এনার্জি শুধুমাত্র ট্রান্সফর্ম হবে,
নেক্সট হলো শক্তি যখনই হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে বা এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে, তার বেশ কিছুটা অংশ হচ্ছে এন্ট্রপি বা হিট হিসাবে লস হয়ে যাবে। এনার্জি ফ্লো ইজ ওয়ান ওয়ে। নেক্সট হলো আমরা ইউনিভার্সাল এনার্জি ফ্লো মডেল দেখলাম, ইনপুট বেশ কিছুটা অংশ নট অ্যাসিমিলেটেড দেন অ্যাবজর্ব, তার কিছুটা অংশ রেসপিরেশনে নষ্ট হলো, বাকিটা গেল প্রোডাক্টিভিটিতে। যেটা প্রোডাক্টিভিটিতে গেল তার বেশ কিছু অংশ হচ্ছে গ্রোথ, বেশ কিছু অংশ এক্সক্রিশন, বেশ কিছু অংশ স্টোর হয়ে রিসাইকেল হচ্ছে। টাইপ অফ এনার্জি ফ্লোতে আমরা দেখলাম একটা অংশ লিনিয়ার ফুড চেন এনার্জি ফ্লো হিসাবে দেখানো হচ্ছে, অপরটা হচ্ছে ওয়াই শেপের, যেখানে গ্রেজিং ফুড চেন এবং ডেট্রিটাস ফুড চেন দুটোই একসাথে চলছে। ওকে, আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ।